রাহমাতাল লিল আলামিন আমার বলে 5 নম্বর আমার উম্মতরা শেষ জামানায় অবস্থা হয়ে যাবে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে বাড়ি বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই। ওর বাড়িটা 2 তলা হয়ে গেল, আমার বাড়ি 3 তলা বানানো চাই। কারো কার্য সম্মিলিত হওয়া চাই, এইভাবে প্রতিযোগিতা করবে। কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আজকে আমরা যেন এই হাদিসের মেজদাক হয়ে গেলাম। আজকে আমাদের মধ্যে 5টা বদ আমল বিদ্যমান রয়েছে। আজকে আমরা 5 বদ আমল গ্রহণ করে 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 নিজেরা ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা দুনিয়া চাইলে আখিরাত চাইলো। হযরত আমির হাম সাইদ বিন আমির আল জুবহি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর মঞ্চের সমস্ত মানুষ লাজবাব হয়ে গেল। যিনি প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন তিনিও লাজবাব হয়ে গেল। প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন আমির হামস রাতের অংশের বেলা দুনিয়া কামাই করে কিনা জানার জন্য। রাহমাতাল লিল আলামিনের সাহাবী দুনিয়া কামাই করে নাই, কিন্তু আমাদের অবস্থা হলো দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়াতে একদিন থাকবো না, চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে চলে যাব। সময়টা কিন্তু নিশ্চিত, যেতে হবে সময়টা অনিশ্চিত, যেতে হবে নিশ্চিত। কিন্তু আমরা দুনিয়ার চিন্তা করে 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 আখিরাত বরবাদ করলাম না। আল্লাহকে সময় দাও, দুনিয়ার সময় কাটিং করে 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 আল্লাহকে দাও। কিন্তু আমাদের অবস্থা হলো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। যেদিন আজরাইল রূহ কবজা করে নিয়ে যাবে, দুনিয়ার সব ব্যস্ততা শেষ, সব ব্যস্ততা শেষ। আজকে মসজিদে ইমাম যখন আমাকে ধরে বলি হুজুর কাপড় নাপাক, মসজিদে যেতে পারবো না। কিন্তু একদিন আজরাইল ধরলে এই কথা বলতে পারবে না আমি নাপাক অবস্থায় আছি। নাপাক অবস্থায় থাকো আর পাক অবস্থায় থাকো, রূহ কিন্তু কবজা করে লইয়া যাবে। এই কারণে ইমাম সাহেব ধরছে তো মসজিদে যাও, আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে দাও। আজ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আগাও। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমার আপনার অবস্থা হলো আজান শোনার পর আমার কাজ, আজান শোনার পর আমার কাজ। অটো চালক ভাই অটো চালানো বেড়ে যায়, সিএনজি চালক ভাইয়ের সিএনজি চালানোর গতি বেড়ে যায়, কৃষক ভাইয়ের কৃষি কাজের জমিতে কাজ করার মাত্রা বেড়ে যায়। না না, আজান শুনলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কৃষি জমিতে কাজ আমার বড় নয়, সিএনজি চালানো বড় নয়, অটো চালানো বড় নয়, আমার মালিকের কদমে সিজদা দেওয়া বড়। আর হাইয়া আলাস সালাহ, এই যে নামাজের দিকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ডাকে। কিন্তু আমরা আজকে কল্যাণ তালাশ করি অটো চালানোর মধ্যে, সিএনজি চালানোর মধ্যে। কল্যাণ সিএনজি চালানোর মধ্যে নয়, কল্যাণ হলো নামাজের মধ্যে। যারা নামাজে আইসা আল্লাহর কদমে সিজদা দেবে, তারা আল্লাহর পালার পক্ষ থেকে অগণিত কল্যাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وإن حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। এই মাইকের আওয়াজ বাড়ান, বন্ধ করেন, মাইকের আওয়াজ বাড়ান। সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মোহতারাম সম্মানিত সদর সভাপতি মঞ্চ উপস্থিত জাতির মাতার মকর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতবি হুসাইন আহমদ মদুনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ আল্লামা হযরত আজিজ তুলাবা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম সমবয়সী আমার কলিজা টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলোয় অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন সেজন্য রব্বে কায়নাতের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের এই আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ আইম্মে মাসাজিদ উলামা ইকরাম চাকরিজীবী দিন মজদুর রাজনীতিবিদ প্রবাসী ভাই সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ সকলে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা থেকে একটু করে আয়াতে কারীম তিলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে একটু করে হাদিস তিলাওয়াত করেছি। অধ্যয়ী আয়াত এবং হাদিসকে সামনে রেখে লম্বা সময় নয়, যেহেতু আমাদের পরবর্তী আলোচক আজকের মাহফিলের যিনি মধ্যমণি হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারকাতুহুম চলে এসেছেন। অল্প সময় ইমানি কিছু আলোচনা হবে। রব্বে কায়নাত আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হলাম, সমবেত হলাম, যে চলমান অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে উম্মতি মুসলিমা মুসলমান বড়ই বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্য দিয়ে দিন পার করতেছে, রাত্রি যাপন করছে। প্রত্যেকটা সেক্টরে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। বাংলাদেশে থাকান, বাংলাদেশের ভিতরেও মুসলমানরা বেঈমানদের কাছে নির্যাতিত নিপীড়িত। ভারতে তাকান, ওখানেও বেঈমানদের কাছে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনে তাকান, ওখানেও বেঈমানদের হাতে মুসলমান নির্যাতিত। এক কথায় সর্ব জায়গায় আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। এর একমাত্র কারণ হলো মুসলমান আজকে দুটো কর্মসূচি থেকে তারা নিজেদেরকে অনেক দূরে নিয়ে গেছে। আজকে নিজেদের জীবন ব্যবস্থা, নিজেদের শিকড় থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান প্রতিটা সেক্টরে নির্যাতিত নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা? এক নম্বর, মুসলমান তাদের জীবন ব্যবস্থা ছিল কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কোরআন এবং সুন্নাহ। যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তোমরা তোমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করো। আজকে মুসলমান নিজেদের জীবন ব্যবস্থাকে ওভারটেকিং করে বেঈমান বিজাতীয়দের দেখানো পথে আজকে নিজেদেরকে পরিচালনা করার কারণে আজকে মুসলমান প্রতিটা সেক্টরে নির্যাতিত নিপীড়িত অপদস্থ। জোরে বলুন ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো আজকে মুসলিমরা এই অধপতনের আরেকটা কারণ হলো মুসলমান আজকে মুসলমানদের বিরুদ্ধে ময়দানে এসে কথা বলে, মুসলমান মুসলমানের বিরোধিতা করে, মুসলমান মুসলমানের বিরোধিতা করে।
একজন মুসলমান উপরে উঠতেছে তাকে কিভাবে নিচে নামানো যায়, একজন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতেছে তাকে কিভাবে নিচে নামানো যায়, এই ফিকির আজকে প্রত্যেকটা মুসলমান নিয়ে চলার কারণে মুসলমান প্রতিটা সেক্টরে নির্যাতিত। জোরে বলুন ঠিক কিনা? যে দুই কারণে আজকে মুসলমান নির্যাতিত। প্রিয় ভাইয়ের আমার, কোরআন এবং সুন্নাহর শিকড় থেকে আমরা অনেক দূরে, অথচ কোরআন এবং সুন্নাহকে আপন বানানোর প্রয়োজন ছিল, দরকার ছিল। এই কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিলাম। দেখেন আজকে বিজাতীয় অপসংস্কৃতি আমি গ্রহণ করলাম। কোরআনের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে থাকার দরকার ছিল। আজকে মুসলমানদের ঘরের ভিতরে কোরআন নাই, ইসলামিক সংস্কৃতি নাই, বিজাতীয় যত অপসংস্কৃতি আছে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে প্রবেশ করে। মুসলমানদের ঘরের ভিতরে আজকে কোরআনের তিলাওয়াত নেই। কোরআন আছে ঠিক, কোরআনের উপরে 1 ইঞ্চি সমপরিমাণ ময়লা আবর্জনা জমে আছে, কোরআনের কদর নেই। কিন্তু শয়তানের বাক্স আমার ঘরে টেলিভিশনের খুব যত্ন আছে, এই কারণে মুসলমানের ঘরের ভিতরে শান্তি নাই। ধরে বলুন ঠিক কিনা? বেঈমানরা আমাদের বন্ধু নয়, এরা হলো আমাদের চরম পরম শত্রু। এরা এই জমিনে কিছু মিশন নিয়ে এসেছে। এদের 1 নম্বরে মিশন হলো যে মুসলমানদের ঘর থেকে কোরআন তিলাওয়াত বন্ধ করুন। বলে কি করে সম্ভব? বলে দেখো মুসলমানদের ছেলে মেয়েদের দিল ও দিমাগ মেজাজ কোন সময় ঠান্ডা থাকে। রিচার্জ করে বের করেছে যে মুসলমানের সন্তানরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এদের দিমাগ ঠান্ডা থাকে, মেজাজ ঠান্ডা থাকে। বলে ওই সময় তারা কি করে? বলে ওই সময় তারা কোরআনকে বুকে জড়িয়ে মক্তবে যায়, কায়দা হাতে মক্তবে যায়। বলে এই সময়ে আমাদের যত কুমন্ত্রণার বিষাক্ত ছবল আছে এদের দিমাগে ঢুকাতে হবে। কি করে সম্ভব? বলে যাও কিন্ডারগার্টেন স্কুল খোলো, ব্রাক স্কুল খোলো, খ্রিস্টান মিশন স্কুল খোলো। আজকে মুসলমানের সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর মসজিদে পাঠানোর প্রয়োজন ছিল। আজকে মুসলমানের সন্তানটাকে সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর সাজগুজ করে কিন্ডারগার্টেনে পাঠানো হয়, ব্রাকে পাঠানো হয়, খ্রিস্টান মিশনে পাঠানো হয়। বেঈমানদের 1 নম্বরে মিশনেরা সফল, আমরা মুসলমানরা এদের জালে আটকা পড়ে গেলাম। ধরে বলুন ঠিক কিনা? এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুর আমাদের সন্তানদের কি জাগতিক শিক্ষা দেব না? অবশ্যই দেবে। জাগতিক শিক্ষার যেরকম প্রয়োজন আছে ধর্মীয় শিক্ষার তার চেয়ে ডবল প্রয়োজন। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, এরপরে মানুষের সেবক হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে। মুসলমানের সন্তান ডিগ্রি অর্জন করবে, মুসলমানের জন্য গৌরবের বিষয়। তবে সর্বপ্রথম যে শিক্ষাটা তাকে দিতে হবে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা। এই কারণেই তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, কারণ আপনার সন্তানকে যখন সকালবেলা কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, সে যখন কলেজ ইউনিভার্সিটিতে যাবে নাস্তিকদের সুরে সুর মিলে কথা বলবে না। কারণ কেউ যখন সকালবেলা খালি পেটে একটা পেঁয়াজ চিবিয়ে খায়, সারা দিন পোলাও কুরমা বিরিয়ানি খাইলে ভিতর থেকে দিনের শেষ বেলাতে ঢেকুর আসবে, পেঁয়াজের ঢেকুর আসবে। ঠিক আপনার সন্তানকে যখন কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, সে কলেজ ইউনিভার্সিটিতে গেলে নাস্তিক্যবাদ লালন করবে না। কারণ দিনের শেষ বেলাতে ঢেকুর আসবে, কোরআনের ঢেকুর। বলে আমার মা আমাকে কোরআনের ফাউন্ডেশন দিয়েছে। অতএব এই কারণে সন্তানদেরকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা, এরপরে জাগতিক শিক্ষা দিলে দেওয়া যায়। আর না হয় একেবারেই ধর্মীয় শিক্ষা না দিয়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলে এই সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ধরে বলুন ঠিক কিনা? আজকে সমাজে এটাই হচ্ছে, দেশের ভিতরে এটাই হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, বেঈমানদের 1 নম্বরে মিশনে সফল। 2 নম্বর মিশন, মুসলমানদের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ বন্ধ করো। কি করে সম্ভব? আগেকার মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা গুনগুন সুরে মহিলারা তিলাওয়াত করত, পুরুষ তিলাওয়াত করত। এখন নাই কেন? বলে এখন বিজাতীয় কিছু অপসংস্কৃতি আমার আপনার ঘরের ভিতরে ঢুকছে, কিছু চ্যানেল ঢুকছে, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সোনিয়ার, অমুক তুমুক সিরিয়াল চলে। তো মুসলমানের প্রত্যেকটা ঘরের ভিতরে সকাল থেকে সিরিয়াল স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত সিরিয়াল চলে, কোরআনের তিলাওয়াত নাই। বেঈমানরা আমাদের ঘর থেকে কোরআনের তিলাওয়াতটা কৌশলে বন্ধ করে দিল। বেঈমানদের 2 নম্বর মিশনেরা সফল। আমরা মুসলমানরা আজকে নিজেদের কারণে নিজেরাই অপমানিত অপদস্থ হচ্ছি, বিপদ মুসিবতের সম্মুখীন হচ্ছি। ধরে বলুন ঠিক কিনা? এরা আমাদের বন্ধু নয়,
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীর কুফফাররা এক। মিশন কি? মুসলিম নিধন করো, কোরআন নিধন করো, ইসলামকে যারা লালন করে এদেরকে নিধন করো। কিন্তু আজকে এদের সাথে তাল মিলিয়ে আমরা মুসলমানের বিরোধিতা করি। এই কারণে আমাদের বিপদ মুসিবত আসে, গজব আসে। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা জায়গায় যদি মুসলমান সফলতা পেতে চায় তাহলে মুসলমান মুসলমানের পাশে দাঁড়াতে হবে, মুসলমান মুসলমানের সহযোগী হতে হবে। আজকে একজন মুসলমান বিপদে পড়ছে, তার পাশে দাঁড়াও, টাকা দেওয়া হোক সহযোগিতা করো, সাহস দেওয়া হোক সহযোগিতা করো। কিন্তু আমাদের অবস্থা হলো একজন মুসলমান বিপদে পড়লে তাকে মাটির নিচে চাপা দেওয়ার চিন্তা করি। এই কারণে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা অপমানিত হচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, যখন আমরা সহযোগিতা করার চেষ্টা করব তাহলে প্রত্যেকটা জায়গায় মুসলমানের বিজয় আসা সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? খেয়াল করেন আগের জমানায় কেমন মুসলমানের সহযোগিতা ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, তৎকালীন সময়ে একটা নগর হলো হেমস। হেমস নগরে তৎকালীন সময়ের গভর্নর হলো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, যার নাম হলো আমর ইবনে আস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী সাঈদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা। বিশাল বড় একটা রাষ্ট্র, তো রাষ্ট্রের গভর্নর হলো সাঈদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো আমির হেমসের এলাকা থেকে একটা কাফেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। রাষ্ট্রীয় সংসদীয় অধিবেশন শেষ হওয়ার পর হযরত ওমর বললেন, কে কোন রাষ্ট্র থেকে এসেছো, বাজেট বক্তৃতা পেশ করবে। এমন সময় বললেন, তোমাদের রাষ্ট্রের এক একজন গরিবদের একটা তালিকা আমার হাতে দাও। এই তালিকা দেখে দেখে আমি আমার রাষ্ট্রের বাজেট বক্তৃতা পেশ করার পর বাজেট পেশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তৎকালীন সময়ে হেমস শহর থেকে যে কাফেলা আসতে, ওই কাফেলা থেকে যিনি আমির হয়ে আসলেন তিনি 100 জনের একটা তালিকা করলেন। 100 জনের তালিকার মধ্যে 1 নম্বরে যার নামটা উঠালেন তিনি হলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আমির হেমস সাঈদ বিন আমির আল জুমহির নাম। ধরে বলুন সুবহানাল্লাহ। 100 জন গরিবের তালিকার মধ্যে 1 নম্বরে নাম। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, ইনি কি আপনাদের এলাকার ওয়ার্ড মেম্বারের মতো, চেয়ারম্যান মহোদয়ের মতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 1 নম্বরের ফকির। চারটিখানি কথা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি দেখা, তালিকা দেখা আজীব হয়ে জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির কি, গভর্নর 1 নম্বরের ফকির বলে? হ্যাঁ। সাথে সাথে রাষ্ট্রদূতকে ডাকালেন। রাষ্ট্রদূত, রাষ্ট্রের কোষাগারে যাও, গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে, খেয়াল করেন 1000 স্বর্ণ মুদ্রার উপর একটা চিঠি লিখছি যে এই চিঠিটা আমির হেমসের কাছে নিয়ে পৌঁছাইবা আর হাদিয়াটা তার টেবিলে রাখবা। হাদিয়ার মধ্যে লিখে দিছে, চিঠির মধ্যে ওমর লিখলেন, এই আমির হেমস, রাষ্ট্রের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তোমার জন্য হাদিয়া, এটা তুমি গ্রহণ করবা। এই চিঠি পইরা আমির হেমস চোখের পানি ছেড়ে তিনি পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াত সুখের সময় পড়া হয় না দুঃখের সময়? সবাই বলেন, আমার কথা বুঝেন তো? বুঝে থাকলে আমার সাথে একটু হ্যাঁ না বললে একটু সুবিধা হয়। সুখের সময় পড়া হয় না দুঃখের সময়? দুঃখের সময়। এখানে তো হাদিয়া আসছে, হাদিয়া পাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ার কথা ছিল, তিনি আলহামদুলিল্লাহ পড়লেন না, ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহর আওয়াজ শুনে ওনার বিবি ঘর থেকে বের হলেন। ঘর থেকে এসে বলে, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়েছেন, হাল কুতিলা ওমর, হযরত ওমর কি যুদ্ধে শহীদ হয়ে গেল? বলে না বিবি, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে, বালিল আমরু আযমু মিন যালিক। এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। কি ঘটনা? সকল মুসলমান যুদ্ধে শহীদ। বলে না, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা, তুমি কি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবা? আমির হেম বলতেছে তার বিবিরে, বলে হ্যাঁ করব, আপনার সহধর্মিনী। বলে বিবি, আমার কাছে উদখিলাত আলাইহা দুনিয়া, আমার কাছে দুনিয়া আসছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। এই দুনিয়াটা তোর হাতে দিলাম, আমি ঘরে প্রবেশ করার আগে আগে আমার এলাকার গরিবদের তালিকা দেখে দেখে তুমি এই দুনিয়া তাদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে 1 নম্বরের গরিব। খেয়াল করেন,
আলোচনার ভূমিকাটা বুঝে আসলে আলোচনাটা দেমাগের ভিতরে বুঝতে সহজ হবে। নিজে এক নম্বরের গরিব, কিন্তু অথচ তিনি বলতেছে যে আমার এলাকার মধ্যে এই অর্থটা বিলীন করে দাও। তার মানে মুসলমানের প্রতি দরদ কত ছিল। আর আমাদের অবস্থা কি হলো, কোন মুসলমান বিপদে পড়লে, চাচা বিপদে পড়লে বাতিদা বাজারের পিছনে রাস্তা দিয়ে বাড়ি, বাতিদা বিপদে পড়লে চাচা বাজারের পিছনে রাস্তা দিয়ে বাড়ি। এই হলো আমাদের অবস্থা। এই কারণে প্রতিটা সেক্টরে মুসলমান নির্যাতিত। এর এক নম্বর কারণ মুসলমানের শত্রু। আজকে ধরে বলুন ঠিক কিনা? সহযোগী হও। ইসলামের বিজয় এমনি আসে নাই। মুসলমান সাহাবাত মাইন্দা নিজে খাইতে পারছে না, আরেক ভাইয়ের মুখে খাবার তুলে দিছে। নিজের বস্ত্র ছিল না, আরেক ভাইকে বস্ত্র দিয়ে দিছে। নিজের বাসস্থান ছিল না, আরেক ভাইকে বাসস্থানের ব্যবস্থা করছে। এটাই আমার ইসলাম শিক্ষা দেয়। প্রিয় ভাই আমার, আমির হেমসের এই দৃশ্য দেখার পর রাষ্ট্রদূত কান্না আরম্ভ করলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবীর পক্ষ থেকে, হযরত ওমরের পক্ষ থেকে পাঠানো রাষ্ট্রদূত কান্না করে 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 দাঁড়ায়, কান্না করে করে ওমরের কাছে আবার রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমিরে হেমসের কাছ থেকে যখন ওমরের সামনে গিয়ে দাঁড়ালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই রাষ্ট্রদূত হাদিয়া নিয়ে হেমসে গেল কিনা? গভর্নর হাদিয়া গ্রহণ করলো কিনা বলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই কথা বললেন, রাষ্ট্রদূত কান্না করে করে বললেন, ওমর হাদিয়া নিয়ে আমি হেমসে গেলাম, হেমসের গভর্নরের টেবিলে হাদিয়া রাখলাম, ঠিক হাদিয়া করে নাই না, হাদিয়া করে না নিয়া আজি সঙ্গীন ধরনের ঘটনা ঘটাইলেন। তিনি হাদিয়ার টাকাটা বিবির হাতে দিয়া বললেন বন্টন করে দেওয়ার জন্য। হযরত ওমর এই কথা শোনার পর আজীব আশ্চর্যান্বিত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলেন। জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ কোনোদিন দেখি নাই যার কাছে টাকার মূল্য নাই, টাকার কদর নাই। নিজে এক নম্বরে গরিব, গরিব হওয়ার পরেও তিনি এই টাকাটা গরিবদের মধ্যে বিলীনের ঘোষণা দিলেন। সাংঘাতিক দিলের একজন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তার এলাকায় আমি সফর করতে হবে, রাষ্ট্র কিভাবে চালায়, দেশ কিভাবে চালায় খবর নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা চিঠি লিখছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর চিঠি দিয়ে রাষ্ট্রদূতরে আবার পাঠায়া দিল। এই রাষ্ট্রদূত যাও, এই চিঠি নিয়ে আমির হেমসের টেবিলে রাখবা। রাষ্ট্রদূত দ্বিতীয় চিঠি নিয়ে আমির হেমসের কাছে গেল। এই রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমির হেমসের বরাবর যখন চিঠি রাখলো, আমির হেম চিঠি খুলে দেখলেন হযরত ওমরের পক্ষ থেকে পাঠানো চিঠি। চিঠির মধ্যে লেখা আছে, আমির হেমসাই শোনো, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করব। রাষ্ট্র কিভাবে চালাও, দেশ কিভাবে চালাও, রাষ্ট্রের মানুষের খবর নিব। রাষ্ট্রের চালাইতে গিয়া কোনো রকম কষ্ট কাউকে দাও কিনা খবর নেব। হযরত ওমরের এই চিঠি পাওয়ার পর আমির হেমস রাষ্ট্রের সকল প্রশাসনকে ডাকালো। ডাকায় বললেন, শোনো, আমাদের এলাকার কল্লা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করো, দারোয়ান লাগবে দাও, পাহারাদার লাগবে দাও। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের আগমন হবে, ওমরকে ভিআইপি ইস্তেকবালের ব্যবস্থা করো। বিশাল বড় মঞ্চ সাজাইবা, মঞ্চের ভিতরে দুইটা চেয়ার রাখবা, একটা হলো হযরত ওমরের জন্য চেয়ার, আর একটা হলো আমি গভর্নর আমির হেমসের জন্য চেয়ার। অতিথিবৃন্দের জন্য কোনো চেয়ার রাখা হবে না, সবাই আসবে, বক্তব্য দেবে, দিয়ে দিয়ে তারা মঞ্চ থেকে চলে যাবে। হযরত আমির হেমস এই কথা বলার পর সাইদ বিন আমির আল জুমাহির কথা অনুপাতে হেমসের নগরীর প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হলো, দারোয়ান লাগবে দেওয়া হলো, পাহারাদার লাগবে দেওয়া হলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মঞ্চের ভিতরে আসবে, ভিআইপি ইস্তেকবালের মাধ্যমে মঞ্চের ভিতরে ওঠানো হলো। মঞ্চের মধ্যে অতিথিবৃন্দরা একের পর এক বক্তব্য দিয়ে দিয়ে চলে যায়। আখেরি বয়ান করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।
নাম ঘোষণা করা হলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা করার পর হযরত ওমর কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নসিহত করতেছেন। নসিহতের শেষ ভাগে গিয়া বলে, এই হামসের অধিবাসীরা বলো, তোমাদের এই গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি তোমাদের রাষ্ট্র চালায়, এলাকা চালায়, রাষ্ট্র এলাকা চালাইতে গিয়া তোমাদের কোন রকম কোনদিন কষ্ট দিয়েছি কিনা বলো। যদি কষ্ট দিয়া থাকে আজকে বর্ণনা করো, আমি এখানে তোমাদের বিচার করব। যদি তোমার ব্যাপারে কোনো নালিশ থাকে মঞ্চের ভিতরে নালিশ করো, বা আমি মঞ্চের ভিতরে সমাধান করব। আসো কি কেউ এক নম্বরের গরিব, তার বিরুদ্ধে কেউ অভিযোগ করবা কিনা? হযরত ওমর এই কথা বলার পর মঞ্চের সব মানুষ লাজবাব হয়ে গেল। একজন আরেকজনের কানে কানে গিয়া বলতেছে, কে আসো এমন অভিযোগ করনেওয়ালা, সাঈদের বিরুদ্ধে অভিযোগ করবা? আসো কি ময়দানে এমন কোন মানুষ? সব মানুষ বলি লাজবাব হয়ে গেল। আবার হযরত ওমর সবাইকে সম্বোধন করে বললেন, শোনো, ভয় নাই, নির্ভয়ে তোমরা আজকে বলো তার বিরুদ্ধে কোন অভিযোগ বিচার তোমাদের কাছে আছে কিনা বলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর এই কথা বলার পর এমন সময় মঞ্চের কর্নার থেকে সামনের কাতার থেকে একজন হাত উঁচু করে বলেন, লাব্বাইকা আমিরাল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ আছে। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন হাত উঠিয়ে বলেন, ওমর আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের আরেক কর্নার থেকে দাঁড়ায় আরেকজন বলেন, ওমর আমার একটা অভিযোগ আছে। মঞ্চের একেবারে কাছাকাছি জায়গা থেকে আরেকজন দাঁড়ায় বলেন, ওমর আমার একটা অভিযোগ আছে। এমন করে 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব আমির হিমসের বিরুদ্ধে 4 অভিযোগ উঠে গেল। 4টা অভিযোগ খণ্ডিত করার জন্য হযরত ওমর বললেন, তোমাদের কাছে গিয়া অভিযোগ খণ্ডন করা সম্ভব হবে না। এক কাজ করো, তোমরা মঞ্চের কর্নারে চলে আসো, তোমরা কাছাকাছি চলে আসো, তোমাদের অভিযোগগুলি আজকে খণ্ডন করা হবে, সাঈদের বিচার করা হবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর যেই মাত্র এই কথা বললেন, 4 অভিযোগ করনেওয়ালারা মঞ্চের একেবারে কাছাকাছি চলে আসলেন। 1 নম্বর অভিযোগ করনেওয়ালাকে হযরত ওমর বলেন, এই 1 নম্বর অভিযোগ করনেওয়ালা বলো, এই যে সাঈদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে কি তোমার অভিযোগ বলো। 1 নম্বর অভিযোগ করনেওয়ালা বলেন, ওমর আমার আনিত অভিযোগ হলো, বিচার হলো আমাদের মুখ্যমন্ত্রী সাঈদ বিন আমির আল জুমাহি, তিনি আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাত্রের বেলা কেন আমাদেরকে সময় দেয় না, এর বিরুদ্ধে অভিযোগ। হযরত ওমর বলেন, সাঈদ বলো কেন দিনের বেলা সময় দাও, রাত্রে সময় দাও না? সাঈদ বিন আমির আল জুমাহি নিচু মাথাটা উঁচু করে কান্না করে 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 বললেন, ওমর আমি কেন দিনের বেলা এদের সময় দেই, রাত্রে সময় দেয় না? কারণ আমার হায়াতের নির্দিষ্ট কোটা আমার জানা নাই, কখন মারা যাব, কখন আজরাইল হাজির হয় জানা নাই, মরবো সেটা নিশ্চিত, তবে সময়টাও নিশ্চিত। এই কারণে আমার হায়াতের জিন্দেগির সময় আমি তারে 2টা খণ্ড করলাম, বা করলাম, কসসমতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রাব্বি। ওমর আমার হায়াতটারে 2টা খণ্ড করলাম, দিনের বেলা আমার এলাকার মানুষের খেদমত করি, আর রাতের বেলায় যে মালিক বানাইছে মালিকের কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিয়ে আমি সময় পার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সাহাবীরা ছিলেন রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, দিনের বেলা সফরে, রাতের বেলায় তারা নামাজের মুসল্লায়। কিন্তু আমাদের অবস্থা হলো, দিনের বেলা আমার কাজ, রাতের বেলা আমার কাজ। মালিক যে বানাইছে, মালিকের কাছে যে যেতে হবে, সেই ফিকির, সেই দামাগ আমাদের নাই। আমাদের অবস্থা হলো, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা চেতনা খুব আমার আছে, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা চেতনা নাই। আখিরাতের সেটেলমেন্টের চিন্তা যদি থাকতো, তাহলে দিনের বেলা আমার কাছে দৌড়াইতো, অন্তত 5 ওয়াক্ত নামাজও আখিরাতের সেটেলমেন্টের জন্য আমরা আদায় করতাম। রাতের একটা অংশ ওইটা যখন মানুষ ঘুমায় থাকে, তখন রাতের একটা অংশ ওইটা অন্তত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতাম। যদি আখিরাতের সেটেলমেন্টের চিন্তা থাকতো, আল্লাহ রাসূলের সাহাবীরা একদিকে ছিল এদের ভিতরে মানবতা, ভালোবাসা, আর একদিকে নবীর সাহাবীদের অন্তরের ভিতরে ছিল তারিখে দুনিয়া, দুনিয়ার লোভ লালসা, চাকচিক্যময় দুনিয়া লোভ তাদের দিলে ছিল না, এদের লোভ ছিল আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। এই কারণে সাহাবাত বান্দা দুনিয়া থেকে তারা জান্নাত কামাই করতে পারছে, আমরা পারি না কেন? কারণ আমাদের মধ্যে দুনিয়ার লোভ। এই কারণে দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করতে গিয়া, দুনিয়া সেটেলমেন্টের চিন্তা করতে
করতে গিয়া, দুনিয়া কামাই করতে গিয়া আজকে মানুষ 9 রে 6 বানাই, 6 রে 9 বানাই, মানুষকে ধোঁকা দিয়া আজকে দুনিয়া কামাই করতেছে। জোরে বলুন ঠিক কি না? দুনিয়া কামাই করার প্রতিযোগিতা দেখেন, সব জায়গায় ধোঁকা। ফল খরিদ করতে যান, ফলওয়ালা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সুন্দর চকচকা ফলগুলি সাজিয়ে রাখছে। আপনি যদি তারে বলেন এই সামনে থেকে দিবি, কোনা দিমু না, নতুনটা দেয় না, পুরানটা দেয়, ধোঁকা। ব্যবসা যদি করো সব মিলেই ব্যবসা করবা। প্রিয় ভাইয়ের আমার, ধোঁকা। দুধ বিক্রেতা দুধ বিক্রি করে সেও মানুষকে পানি মিষ্টি করে ধোঁকা দেয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে সব জায়গায় দুনিয়া কামাই করার জন্য 9 রে 6 বানাইতেছে। দেখেন 9 রে যে 6 বানাইতেছেন, মানুষকে ধোঁকা দিতেছেন। ধোঁকা দেওয়া মানুষকে সম্ভব, কিন্তু আল্লাহর পার্লামেন্টের সামনে দিয়া এই যে ধোঁকা দিচ্ছেন তার হিসাব দিয়েই যেতে হবে। তোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আখিরাতের সেটেলমেন্টের চিন্তা নাই, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করতেছে। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, আর কিছু থালাবাটি, এটাই তো দুনিয়া। প্রিয় ভাইরা আমার, এটা করতে গিয়া হায়াতে জিন্দেগি শেষ। দেখেন একজন মানুষ বাবার ঘরে লালিত পালিত হয় 20 বছর, লেখাপড়া করে, 20 বছর পর একটা চাকরি বাকরি করে, চাকরি বাকরি করতে গিয়া 5 বছর চলে যায়, গেল 25। মানুষের গড়ে আয়ু বছর বয়স হলো এখন গড়ে আয়ু হতে 50 না হয় 60। প্রিয় ভাইরা আমার, এর ভিতরেই মানুষ এখন কবরের পথে যাত্রী। কিন্তু আখিরাতের সেটেলমেন্ট নেই, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করি। দেখেন 25 বছর চলে যায়, একটা চাকরির আশায় 5 বছর হয়, 5 বছর পর চাকরি পাওয়ার পর বিবাহ করি, বিবাহ করার পর বিবিধি দিয়ে আরো 5 বছর যায়, আমল করতে বাচ্চা কাচ্চা হয় রে, বাচ্চা কাচ্চার লালন পালনে আরো 5, এইভাবে 35, বাচ্চা কাচ্চা সেটেলমেন্টের চিন্তা করতে গিয়া আরো 15, এইভাবে 55, আর বাকি থাকে কি 5 বছর চিন্তা করে যে একটু আরাম আয়েশে থাকবো, আরামে ঘুমাবো। ডাক্তারের কাছে গেল তো ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেল ডায়াবেটিস। 5 বছর একটু আরাম আয়েশে থাকার চিন্তা করছিলেন, যে সুন্দর করে একেবারে দুনিয়ার সেটেলমেন্ট করছি, ঘর করছি, বাড়ি করছি, সব আছে, এখন আরাম আয়েশে 5-7 বছর 10 বছর খামু। কিন্তু ডাক্তারের কাছে একটা শ্রদ্ধা ধরে দে, খাইবি কম, মরবি কিন্তু ডায়াবেটিস। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এটাই তো দুনিয়া, চলে যেতে হবে আমাদের, কেউ থাকবো না। তাহলে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের চিন্তা চেতনা আমার নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে আমার উম্মতদের মধ্যে এমন কিছু কোয়ালিটি গ্রহণ করার মেজাজ আসবে, যে মেজাজের কারণে এরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার মহব্বত ডুববে, আখিরাত বলবে। আজকে তো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের চিন্তা চেতনা ব্যস্ত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব। রাসূল 3 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজারী হবে। সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা আমার কাছে মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ইতালি, কাতার না থাকতো আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলে, ব্যবসা না থাকলে চলতে পারতাম না। চাকরি মাখলুক বলবে, চলতে পারতাম না। বলুন তো দেখি, সবগুলির ভিতরে যত রিজিক বারাকা আছে দেয় কে? জোরে বলেন, দেয় কে? ইমানের আওয়াজে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন না, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আল্লাহ কিন্তু ইতমিনানে কলব হবে, মাখলুকের পূজা। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, গুনাহকে মহব্বত করবে, তওবার কথা বলে যাবে। 5 নম্বর রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, রাহমাতাল লিল আলামিন আমার বলে 5 নম্বর আমার উম্মতরা শেষ জামানায় অবস্থা হয়ে যাবে, উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে, বাড়ি বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা 1 তলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই। ওর বাড়িটা 2 তলা হয়ে গেল, আমার বাড়ি 3 তলা বানানো চাই। কারো কার্য সম্মিলিত হওয়া চাই, এইভাবে প্রতিযোগিতা করবে। কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে
চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আজকে আমরা যেন এই হাদিসের মেসদাক হয়ে গেলাম। আজকে আমাদের মধ্যে 5টা বদ আমল বিদ্যমান রয়েছে। আজকে আমরা 5 বদ আমল গ্রহণ করে 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 নিজেরা ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা দুনিয়া চাইলে আখিরাত চাইলো। হযরত আমির হায়ম সাইদ বিন আমির আল জুবহি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর মঞ্চের সমস্ত মানুষ লাজবাব হয়ে গেল। যিনি প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন তিনিও লাজবাব হয়ে গেল। প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন আমির হায়ম রাতের অংশের বেলা দুনিয়া কামাই করে কিনা জানার জন্য। রাহমাতাল লিল আলামিনের সাহাবী দুনিয়া কামাই করে নাই, কিন্তু আমাদের অবস্থা হলো দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়াতে একদিন থাকবো না, চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে চলে যাব। সময়টা কিন্তু নিশ্চিত, যেতে হবে সময়টা অনিশ্চিত, যেতে হবে নিশ্চিত। কিন্তু আমরা দুনিয়ার চিন্তা করে 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 আখিরাত বরবাদ করলাম না। আল্লাহকে সময় দাও, দুনিয়ার সময় কাটিং করে 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 আল্লাহকে দাও। কিন্তু আমাদের অবস্থা হলো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। যেদিন আজরাইল রূহ কবজা করে নিয়ে যাবে, দুনিয়ার সব ব্যস্ততা শেষ, সব ব্যস্ততা শেষ। আজকে মসজিদে ইমাম যখন আমাকে ধরে বলি হুজুর কাপড় নাপাক, মসজিদে যেতে পারবো না, কিন্তু একদিন আজরাইল ধরলে এই কথা বলতে পারবে না আমি নাপাক অবস্থায় আছি। নাপাক অবস্থায় থাকো আর পাক অবস্থায় থাকো, রূহ কিন্তু কবজা করে লইয়া যাবে। এই কারণে ইমাম সাহেব ধরছে তো মসজিদে যাও, আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে দাও। আজ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আগাও। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমার আপনার অবস্থা হলো আজান শোনার পর আমার কাজ, আজান শোনার পর আমার কাজ। অটো চালক ভাই অটো চালানো বেড়ে যায়, সিএনজি চালক ভাইয়ের সিএনজি চালানোর গতি বেড়ে যায়, কৃষক ভাইয়ের কৃষি কাজের জমিতে কাজ করার মাত্রা বেড়ে যায়। না না, আজান শুনলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কৃষি জমিতে কাজ আমার বড় নয়, সিএনজি চালানো বড় নয়, অটো চালানো বড় নয়, আমার মালিকের কদমে সিজদা দেওয়া বড়। আর হাইয়া আলাস সালাহ, এই যে নামাজের দিকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ডাকে। কিন্তু আমরা আজকে কল্যাণ তালাশ করি অটো চালানোর মধ্যে, সিএনজি চালানোর মধ্যে। কল্যাণ সিএনজি চালানোর মধ্যে নয়, কল্যাণ হলো নামাজের মধ্যে। যারা নামাজে আইসা আল্লাহর কদমে সিজদা দেবে, তারা আল্লাহর পালার পক্ষ থেকে অগণিত কল্যাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অগণিত কল্যাণ তারা পাবে। কিন্তু রব্বে কায়নাতের কদমে সিজদা দেওয়ার গুরুত্ব আমাদের কাছে নাই, আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে সিজদা দেওয়ার গুরুত্ব ছিল প্রিয় ভাইয়ের আমার। কিন্তু আমাদের কাছে এই সিজদার গুরুত্ব নাই, সিজদার মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একেবারে প্রিয় হতে চাও, উত্তম মানতে চাও, সিজদা দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন